বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। হারমোনিয়াম টিউটোরিয়াল বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব, আমি আপনাকে কিভাবে এই ভিডিওতে আপনাকে শেখাবো যে আপনি কোন স্কেলে গান করবেন এবং কোন স্কেল থেকে গান করলে আপনার গলাটা মিষ্টি হইতে পারে, কোন স্কেলে গান গাইলে আপনার গলার ক্ষতি হবে না, বরং আরও আস্তে আস্তে আপনার কণ্ঠটা সুমধুর হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, অনেকগুলো বিষয় আজকে বুঝতে পারবেন। আপনি যদি নতুন গায়ক হয়ে থাকেন তাহলে ভিডিওটি কিন্তু আপনার জন্য, আর যদি গায়কের প্রফেশনাল ভাবগুলো আপনি বুঝে থাকেন তাহলে তো কোনো কথাই নেই। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি কন্টিনিউ করবেন, আমি মূল ভিডিওতে চলে যাব। তো যার আগে আপনাকে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথমে আমরা যেটা জেনে নেব, কোন স্কেলে গান করব আমরা। তো আপনারা যারা নতুন, স্কেল সম্পর্কে বোঝেন না, তো আপনি কোন স্কেলে গানটা ধরলে আপনি সঠিকভাবে গাইতে পারবেন, তো এরকম কিছু বিষয় থাকে। আপনি যদি সঠিক স্কেলে গানটা গাইতে না পারেন তো অবশ্যই আপনি কিন্তু সেই গায়কীটা ভালো পারফরমেন্স করতে পারবেন না। আপনি একজন নতুন গায়ক, একটা গান গাইতে আপনি একটা স্টেজে উঠলেন, তো স্টেজে ওঠার পরে যদি আপনি সঠিক স্কেলে গান গাইতে না পারেন সেখানে কিন্তু আপনার মানহানি হইতে পারে। অবশ্য আপনি নতুন, এটা কেউ বুঝলে সেটাতে সমস্যা হবে না, কিন্তু অনেকেই নিন্দা জানাবে, ঠিক আছে? তো সেরকম যেন না হয়, আমি চাই শিল্পীদের সম্মান সারা জীবন অটুট থাকুক, ঠিক আছে? কারণ আমি মনে প্রাণে একজন সঙ্গীত মনা মানুষ, তাই আপনাদের জন্য এসব কাজ করে থাকি। তো বন্ধুরা, আপনি যদি ওই স্টেজে ভালো গান গাইতে পারেন, ভালো করে গাইতে পারেন এবং সঠিক স্কেলে গাইতে পারেন, অবশ্যই কিন্তু গানটি আপনার ভালো হবে। তো সেই সঠিক আপনি স্কেল কিভাবে বুঝতে পারবেন যে আমি এই স্কেলে গানটি গাইলে ভালো গাইতে পারবো, আপনি কিভাবে বুঝবেন তা আজকের ভিডিওতে এই বিষয় সহ আরও অনেক কোন বিষয় বোঝাবো। আপনি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো দেখেন, আপনি যখন যে গানটি করতে যাবেন, তো সেই অরিজিনাল শিল্পী কোন স্কেলে গেয়েছে আপনি যদি বুঝতে না পারেন, সেই ক্ষেত্রে আপনি গানটি প্লে করবেন এবং হারমোনিয়ামে আপনি একটি একটি করে রিড ধরে এগিয়ে যাবেন। দেখবেন যে কোন রিডটার উপরে এসে শিল্পী দাঁড়ায়। কিছু কিছু গান আছে যে সুরের উপরে এসে দাঁড়াবে না, অন্য একটা স্কেলে দাঁড় করায়। তো বেশিরভাগ গানই কিন্তু যে স্কেলের গান হবে, শিল্পী কিন্তু গাওয়ার পরে দেখবেন ঘুরে ঘুরে এসে সুরের উপর কিছুক্ষণ দাঁড়াবে। ওই রকম সুরে সুরে যখন দাঁড়াবে তখন আপনি বুঝতে পারবেন যে কোন স্কেলে গান গাচ্ছে। দেখবেন যে ঠিক ওই সময়টাতে এই রিডটা আপনার অনেক মিষ্টি লাগতেছে, কারণ আপনি বুঝতেই পারবেন যে এটা এই স্কেলে গান গাওয়া হচ্ছে, স্থায়ী স্কেল, ঠিক আছে? তো আমি এক্সাম্পল আপনাদেরকে একটু বোঝাই। দেখেন, তুমি আমার হৃদয়ে যদি থাকো, একদিন জানি কাছে আসবে, এই আমাকে ভালোবাসবে, জানি আমাকে শুধু ভালোবাসবে। দেখেন, আমি কিন্তু এই ন্যাচারাল থেকে গানটি করলাম। তো এই গানটি কিন্তু দেখেন এখানে এসে কিন্তু দাঁড়ালো। তো এইরকম মানে এই 95% গান এসে সুরে দাঁড়াবে, আর কিছু কিছু গান আছে অন্য একটা রিডে দাঁড়াইতে পারে স্থায়ীভাবে, ঠিক আছে? এরকম কিছু গান থাকে। তো দেখেন, এই রিডটা যদি মিষ্টি না লাগে তো উপরেরটা ধরবেন, আবার এটা সি শার্প। আপনি এই স্কেলে গানটা বের করার জন্য এই রিডটা আবার কিছু সময় ধরে দাঁড়িয়ে থাকবেন, দেখবেন যে শিল্পী এখানে আসে কিনা। এখানে যদি না মিলে এখানে দিবেন, এখানে যদি না মিলে এখানে দিবেন, এখানে না মিললে এখানে দিবেন। দেখবেন যে কোনো না কোনো একটা স্কেলে গিয়ে ঠিক সুন্দর মিষ্টি লাগবে। আপনার যদি সঠিক স্কেল না ধরা হয় তখন কিন্তু গানটি ভালো শোনা যাবে না, আপনার হারমোনিয়ামের সুরও ভালো শোনা যাবে না। আর যদি আপনার গানের সাথে এই রিডটা মিলে যায় তাহলে দেখবেন যে আপনি নিজেই বুঝতে পারবেন যে
অনেক সুন্দর লাগছে, তার মানে এটা এই স্কেলের গান। এরপরে দেখেন ওই স্কেলটা পাওয়ার পরে তার মানে দেখা যাচ্ছে যদি এই এফে গায়, তো আপনি কি করবেন, সেই শিল্পীর সাথে গাওয়ার প্র্যাকটিস করবেন। যদি আপনার জুলুম হয়, জুলুম তো হবেই, তো জুলুম হলে আপনি স্কেল একটি কমিয়ে নিয়ে এই ইতে গানটি আপনি করবেন। সেটা আপনি কোনো এক ঘরোয়া পরিবেশে গান, বসে থেকে গান, আর দাঁড়িয়ে থেকে গান। তো আপনারা একটা জিনিস মনে রাখবেন, সঠিক স্কেল কিন্তু এরকমভাবেই আপনাকে নির্বাচন করতে হবে। শিল্পীর সাথে আপনি গাইতে পারছেন কিনা, গলাটা ক্লিয়ার করে উঠাইতে পারছেন কিনা। যদি না পারেন সেই ক্ষেত্রে আপনি এক স্কেল কমিয়ে গাবেন সব সময়ের জন্য। আপনি একজন শিল্পী মানুষ যদি হয়ে থাকেন, শিল্পীরা কিন্তু কখনোই গলায় আঘাত দিতে চায় না। বাউল গান বিশেষ করে কিন্তু আপনারা অনেক উপরেই গান, অনেক উপরে বলতে অনেক উপরেই, এফ শার্প, এরপরে ই অনেক উঁচাতে হয়ে যায়, দেখা যাচ্ছে যে কণ্ঠটি অনেক হাই হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি যদি এক স্কেল কমিয়ে গাইতে পারেন, সেই ক্ষেত্রে আরও ভালো পারফরমেন্স করতে পারবেন আমি আশা করব। তো আপনারা এইভাবে কিন্তু এই গানগুলো ভালোভাবে অনায়াসে করতে পারেন। এরপরে দেখেন স্কেল নির্বাচন করাটা কিন্তু সম্পূর্ণই আপনার মধ্যে। শিল্পী, অরিজিনাল শিল্পী গানটি যদি যেটা আমি বোঝালাম এই এফে গাচ্ছে, তো আপনি ওটার সাথে এক স্কেল কমিয়ে গাবেন অথবা হাফ স্কেল কমিয়ে গাবেন, তাহলে দেখবেন গানটি অনায়াসে আপনি ভালো কাজ করতে পারবেন। বিশেষ করে আমরা যারা নতুন তারা কিন্তু স্কেল সম্বন্ধে বুঝি না। তো স্কেল আপনি যেন সঠিকভাবে চিনতে পারেন, এটার জন্য আপনাকে এই ভিডিওটি সুন্দরভাবে লক্ষ্য করতে হবে। এখন দেখা যাচ্ছে আমি নির্বাচন করতেই পারতেছি না যে কোন স্কেলে আমি গানটি ধরলে এই গানটি আয়েসে গাইতে পারবো এবং কোনো সমস্যা ছাড়া। তাহলে আপনি কি করবেন, একটি প্র্যাকটিস আপনি করবেন। আপনি যে স্কেল থেকে স্বরলিপি প্র্যাকটিস করেন সেই স্কেল থেকে আপনি নিচের পা এবং এই উপরের পা পর্যন্ত আপনি যদি আসতে পারেন সঠিকভাবে, তো আপনি এই স্কেলে গানটি করবেন। এখন দেখা যাচ্ছে আপনি এই সি শার্প থেকে আপনি এই জিলের পা পর্যন্ত যাইতে পারছেন না, তখন কিন্তু আপনার কাছে গান গাইতেও একটু সমস্যা হবে। এই জন্য আপনারা এই স্বরলিপি প্র্যাকটিসটি করবেন ছায়ের থেকে নিচের পা, অর্থাৎ উদারার পা এবং তারার পা, এই উপরে নিচে আপ ডাউন করবেন। তাহলে দেখবেন আপনাদের কিন্তু গলাগুলো কত দূর উঠতে পারে আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন। এখন দেখা গেল যে এই জিলের পায়ে ওঠার পরে আপনার গলাতে জোর আরও আছে, আরও আপনি 2 ধাপ উঠতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি আরও একটি স্কেল বাড়িয়ে নিতে পারেন। 2টো স্কেল বাড়ানোর দরকার নেই, কিন্তু আপনার কণ্ঠে কোনো দিন প্রেশার দিয়ে গান গাবেন না, অনেক সমস্যা হবে, গলা কাজ করতে পারবেন না, গলাটা একটা বদ শোনাবে এক সময় যায়। আপনি নিচে যত গান ভালো করতে পারবেন গলাটা কিন্তু ততই মিষ্টি হয়। তবে আপনারা স্কেলে যখন গান বসিয়ে গাইতে পারবো তখন কিন্তু গানগুলো আপনার মানে 100 না হোক 90, 92 এমন একটা ধাক্কা দিবে আপনাদের। তো আপনারা যদি গানগুলো ভালো করেন তো অবশ্যই আপনাদেরও উৎসাহ বেড়ে যাবে যে আমি তো আগের সাথে এখন অনেক ভালো করছি। 100% আপনার উৎসাহ বেড়ে যাবেই। তখন দেখবেন যে আপনি যত এই হারমোনিয়াম, ডুগি তবলা যেটাই হোক, আপনি যত ওটাকে নিয়ে ভাববেন তত আপনি বুঝতে পারবেন এবং তাল সম্পর্কে আপনিও পাকা হয়ে যাবেন এক সময়। তো বন্ধুরা, স্কেল নির্বাচনের বিষয়টা কিন্তু এরকমভাবে আপনাকে বেছে নিতে হবে। আর আগের ধাপটা আমি যেভাবে বুঝালাম, তো অরিজিনাল শিল্পীর সাথে গাওয়ার চেষ্টা করবেন। যদি দেখেন যে তাদের সাথে আপনার গলাটা সঠিকভাবে উঠছে, কোনো গলায় প্রেশার পড়ছে না, সেই ক্ষেত্রে আপনি ওই স্কেলে গান গাইতে পারেন যে কোনো স্টেজে। আর যদি ওনার সাথে গাইতে যদি আপনার গলাতে বেশি চাপ পড়ে যায় তাহলে এই স্টেজে উঠে আপনি এই স্কেলটা বলে দিবেন মিউজিশিয়ানদের যে সেই অরিজিনাল শিল্পী যে স্কেলে গেয়েছে তার চেয়ে আপনি 1 স্কেল কমিয়ে বলবেন।
তাহলে আপনি কিন্তু গানটা আরও ভালো করতে পারবেন। আর বিশেষ একটা গায়কের কায়দা প্রফেশনালি একটা গায়কের কায়দা, এইগুলো আপনারা কখন বুঝবেন? এইগুলো আপনারা যখন স্বরলিপি প্র্যাকটিস করবেন, গলা একটু ছোট করে, মানে দেখা যাচ্ছে আমি এখানেই আছি, মনে হচ্ছে যে আমি আরও নিচে আছি, মানে গলাটা এরম আস্তে 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 শোনাবে, কিন্তু গলাতে কোনো চিল্লানোর আওয়াজ থাকবে না। আমি একটু বুঝাই। দেখেন গলাটা আস্তে আস্তে মিশিয়ে দেওয়া, আমার কিন্তু স্কেল চেঞ্জ হয়নি, জাস্ট আওয়াজটা আস্তে আস্তে নিঃশেষ হয়ে গেছে। তো এই প্র্যাকটিসটি আপনারা যদি করতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু ওই গায়কের প্রফেশনালি যে একটা ভাব, আপনি অনেক উপরে উঠছেন, কিন্তু তারপরে মনে হবে যে আপনার কোনো সমস্যাই হচ্ছে না, মানে অনায়াসে গাচ্ছেন, কণ্ঠটাকে এত সুন্দর আয়ত্ত করে। চিল্লানোর কোনো অপশন নাই, ভদ্রতার সহিত আপনাকে প্রফেশনালিভাবে গাইতে সাহায্য করবে এই প্র্যাকটিসটি, ঠিক আছে? তো আপনারা এই প্র্যাকটিসটি অবশ্যই মন দিয়ে করবেন, তাহলে কিন্তু আপনাদের গান গাইতে কোনোদিনে এই সমস্যাগুলো হবে না। তো দেখেন আমি আরও একবার দেখাই যে উপরে গলাটা আমি নিয়ে আসবো, কিন্তু মনে হবে যে না, কোনো চাপ নাই গলায়, এরকমই মনে হবে। তো দেখেন আশা করি বুঝতে পারলেন। আমি কিন্তু উপরে যখন উঠলাম তখনই কিন্তু আরও আওয়াজটা আমার কম হলো। আমি বলতে চাই যে এদিকে আমার আওয়াজগুলো বেশি হলো, কিন্তু এখানেই এসে আমার আরও কম হলো। তার মানে কি, আমি এখানে গলাটা ওইভাবেই নিয়ে আসছি, ঠিক আছে? এখানে সুর মিস্টেক হবে না, জাস্ট আপনার গলাটা আরও ভদ্র শোনা যাবে যত উপরে উঠবেন, ঠিক আছে? গলাটাকে আস্তে আস্তে যত উপরে উঠবে গলা, তত কিন্তু গলাটা আস্তে আস্তে চিকন হয়। সেই চিকন করার কায়দাগুলো আপনারা এই প্র্যাকটিস করলে বুঝে যাবেন, আস্তে আস্তে গলাটা নিঃশেষ হয়ে যাওয়া। তো এই জিনিসটি কিন্তু আপনাদের এই গায়কের ক্ষেত্রে অনেক অনেক সহযোগিতা করবে। আপনারা এই প্র্যাকটিসটি অবশ্যই করবেন, এই ছা থেকে এই ছা পর্যন্ত ঠিক একইভাবে প্র্যাকটিস করবেন, এবং দম যতক্ষণ থাকে, একটা ছায়ের উপর আপনি 16 মাত্রা সময় দিয়ে যান, সেক্ষেত্রে আরও ভালো। এরপরে এই ছা থেকে এই ছা 16 মাত্রা সময় দিয়ে আসলেন, আবার 16 মাত্রা সময় দিয়ে যাবেন, কণ্ঠটি আস্তে 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 নিঃশেষ হয়ে যাওয়া, এরকম প্র্যাকটিস করবেন। দেখবেন আপনাদের দমেরও প্র্যাকটিস হবে, সুরেরও প্র্যাকটিস হবে, তালেরও প্র্যাকটিস হবে। একটা ছা বলবেন, 15টি আ বলবেন, সেটা আপনার গতিটা আপনি আপনার মোবাইলে একটা অ্যাপস নামিয়ে নেবেন, মেট্রোনম একটি অ্যাপস নামিয়ে নিয়ে আপনারা এই মেট্রোনমের একটা গতি দিয়ে আপনারা গানগুলো প্র্যাকটিস করবেন, এই স্বরলিপিগুলো প্র্যাকটিস করবেন। 16 মাত্রা সময় দিয়ে প্র্যাকটিস করবেন, এরপরে 8 মাত্রা দিয়ে করবেন, 4 মাত্রা দিয়ে করবেন, আপনাদের ইচ্ছা মতো করবেন, দম যতক্ষণ থাকে ওই প্র্যাকটিসটি করবেন। আর যাদের গলা মিষ্টি হইতে চায় না, তাদের ক্ষেত্রে আমি একটা সাজেশন দিয়ে যাব, যে দেখেন আপনার গলাটা কিন্তু ভালো, আমি বলছি ভালো, কারণ আপনি গুছিয়ে গাইতে পারেন না বিধায় আপনার কাছে এই গানগুলো শুনতে ভালো লাগে না। কিন্তু আপনি যদি গুছিয়ে গাইতে পারেন, সেই গান কিন্তু আপনার কাছে ভালো লাগবে। সেই গুছিয়ে গাওয়াটা আপনি কিভাবে সঠিকভাবে গলাটা প্র্যাকটিস করবেন, আপনাকে আমি বিষয়টা বলে দেব। এই জায়গাটুকু আপনারা ধৈর্য সহকারে দেখবেন, ঠিক আছে? তো দেখেন আমি প্রথমে আপনাকে বলবো, আপনি আগে গলাটাকে মিলান, গলাটাকে আগে আপনি ছাটা বলেন, এরপরে আপনি গলাটাকে দাঁড় করিয়ে রাখাটা আপনাকে বুঝতে হবে। কিন্তু কণ্ঠটাকে এক জায়গায় যখন ধরবেন, গলাটা বসাবেন, আ দিয়ে হোক আর সা দিয়ে হোক, তো আপনি ওই পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন, কণ্ঠটাকে
নড়াচড়া করানো যাবে না। যে বলবেন এই এক জায়গাতেই থাকতে হবে। তার মানে কি, এই এক জায়গার যদি এই ভয়েসটা থাকতে সহযোগিতা আপনাকে করতে পারে, সেটা একমাত্র আপনার ভেতরের দম। আপনার ভেতরের দম যদি এক মিলে বের করতে পারেন গলা দিয়ে, তাহলে কিন্তু আপনার গলাটা দাঁড়িয়ে থাকবে। এখন আপনি যদি গলাটা ওঠা নামা করেন, সেই ক্ষেত্রে কিন্তু সুরটা দাঁড়িয়ে থাকলো না। তো দাঁড়িয়ে থাকবেন কিভাবে, এবং আপনার কিন্তু গলাটা এখানে বসতে বাধ্য। আমি সব কায়দাগুলো আপনাকে দেখাবো, সব কায়দাই দেখাবো কিভাবে আপনি এই গলাটা এখানেই বসাবেন। অন্য জায়গায় আপনার গলাটা মিশছে, কিন্তু আপনি চাচ্ছেন এইখানে মিশাইতে। হ্যাঁ, আপনার প্রথমে গলাটা যেখানে বসবে আপনি ওই রিডটা হাতায় বের করবেন। সেই জন্য আপনার গলাটাকে দাঁড় করিয়ে রাখতে হবে এবং হারমোনিয়ামের বেলু টানতে হবে। আর একটা একটা করে এরকম দেখতে হবে যে আমার গলাটা কত দূরে আছে। আমি দেখাচ্ছি, দেখেন আমি কিন্তু অনুমানে কিন্তু সা বলবো। এখন যে স্কেলে মেলে আমি বের করব, সা আমি আশা করি খুব ভালো বোঝাইতে পারছি আপনাকে। তাহলে আমার গলাটা এইখানে যদি সঠিকভাবে বসে এবং বসার পরে আপনি গলাটাকে ফিল করবেন ঠিক ওই সময় যে আপনার গলাটার মধ্যে কতটুকু শক্তি প্রয়োগ খাটাচ্ছেন এবং আপনার পেটের মধ্যে থেকে দমটা কিভাবে বের করছেন এবং কতটুকু শক্তি খাটাচ্ছেন, এই একটা নলেজ আপনার ভেতরে তখন নিয়ে আসবেন, ভাববেন, তাহলে বুঝবেন যে আপনার গলাটা কিন্তু ঠিক এইখানে মিলছে। তাহলে এইখানে আমার সঠিকভাবে মিলল কিনা, মানে 100ই হইতে হবে। আপনার এখানে সুরটা যদি বসানোটা আপনি বোঝেন, এই একটাই রিড, অন্য রিডে আপনার যাওয়ার প্রয়োজনই নেই। আপনি একটা রিডের উপরে দাঁড়িয়ে থেকে আপনি গলাটাকে সঠিকভাবে বসানোর চেষ্টা করেন। যতক্ষণ না পারবেন ততক্ষণ এখান থেকে আপনার অন্য রিডে যাওয়ার প্রয়োজন নেই। যখন আপনি দেখবেন যে আপনার এইখানে গলাটা বসে গেছে, অনেকক্ষণ করবেন, প্রয়োজনে 5 মিনিট একটার উপরে আপনি সময় দেন এবং দম যতক্ষণ থাকে এবং গলাটাকে দাঁড় করিয়ে রাখা, এই দাঁড় করিয়ে রাখাটা কিন্তু অনেক কঠিন জিনিস আপনার কাছে হয়ে যাবে যদি আপনি নতুন হয়ে থাকেন। আর যদি আপনি একটু বুঝে থাকেন তাহলে আপনি দাঁড় করিয়ে রাখতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি তখন রিডও খুঁজে পাবেন। এখন দেখেন আপনার এইখানে গলা যদি 100তে 100 মিল করাটা তখন আপনি বুঝতে পারছেন, এটা জিনিসটা আপনার মাথায় নেবেন। তখন আপনি বুঝতে পারছেন বিধায় এখানে মিলাইতে পারছেন। তো আমি একটা জিনিস বলবো যে আপনার যদি এই রিডে মেলে, তাহলে আমি বলতে চাই এই রিডে মিলবে না কেন, সুন্দর শোনাবে না কেন? অবশ্যই সুন্দর শোনাবে। এখানে যদি সুন্দর শোনায় এখানেও সুন্দর শোনাবে। আরেকটু উপরে যাবেন, এখানেও আপনাকে সুন্দর শোনাবে। প্রত্যেকটা রিডে যাবেন, সুন্দর শোনাবে এবং গলাটা সঠিকভাবে বসবে। আর সঠিকভাবে যদি বসে, আপনারা খেয়াল করেন প্রতিটি গান কিন্তু এসব রিডে লুকিয়ে আছে। তো রিডে যদি লুকিয়ে থাকতে পারে, আপনার গলায় উঠতে কতক্ষণ? সেই জন্য আপনার একটা জিনিস সজাগ থাকতে হবে, সেটা আপনার কানে যদি আপনি সঠিক শুনতে পারেন, তাহলে আপনি গলাতেও কিন্তু সঠিকভাবে তুলতে পারবেন। তো সঠিকভাবে কান থাকতে হবে। কান থাকলে আপনি যে কোনো রিডের মধ্যে গলাটাকে যে বসাচ্ছেন, সেই গলাটা আপনার সঠিকভাবে বসছে কিনা তখন আপনি বুঝতে পারবেন। একটুও যদি কম বেশি হয় বেসুরা মনে হবে। আগে ক্যাসেটের ফিতে জড়িয়ে যাইতে লাগলে যেমন বেসুরা শোনা যাইতে অফ হয়ে যাইতো, ঠিক তেমনই লাগবে। তো সুর সম্পর্কে আপনাদের ধারণা আসবে, দমের প্র্যাকটিস হবে। সেই প্র্যাকটিসটি কিন্তু আপনাকে আমি দেখিয়ে দিয়েছি, সুর আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাওয়া। তো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি বরাবরের মতো আপনাকে বলবো, যদি আপনার পার্সোনালভাবে কোনো গানের নোটেশন প্রয়োজন পড়ে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আপনার জন্য আমি পার্সোনালভাবে ভিডিও বানাতে কিছু ডিমান্ড নিয়ে থাকি। তো আপনাদের যদি শখ হয় যে এই গানটি আমি হারমোনিয়ামে তুলে গান গাইব নিজে, তাহলে আমার কাছ থেকে স্বরলিপি নিতে পারেন। তো বন্ধুরা, আপনি শিখবেন, আপনার বন্ধুদের সাথে বন্ধুদেরকে
এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারা শিখতে পারে। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।